হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা রেসিপি। ডিম তো তোমরা কম বেশি বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু একবার এইভাবে মালাই এগ অবশ্যই বাড়িতে বানিও। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তো কিভাবে বানাচ্ছি চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে 4খানার মতন ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমগুলোর গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। সামান্য কিছুটা নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখবো। তো হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে ডিমগুলো কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো সুবিধার জন্য। এরপর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় কিউব করে কেটে নিয়েছিলাম। সাথে আধ ইঞ্চির মতন আদা নিয়েছি, আর 5-6টার মতন রসুন কোয়া নিয়েছি। সাথে ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 থেকে 3 মিনিটের জন্য সব মশলাগুলোকে আমি ফুটিয়ে নেব। আর সাথে কিন্তু কয়েকটা কাজু বাদামও অ্যাড করেছিলাম। তোমরা কাজু বাদামের পরিবর্তে আমন্ড কিন্তু ব্যবহার করতে পারো। অনেকে আবার মশলাগুলোকে হালকা ভেজেও না, কিন্তু এই রান্নাটা কিন্তু হালকা না ভেজে সেদ্ধ করে করলে বেশি ভালো লাগবে খেতে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কেমন সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে জল থেকে আমি পেঁয়াজগুলোকে বার করে নেবো। এরপর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। ব্যাস, এই রান্নাতে কিন্তু আর বেশি কোনো রকম মশলাপাতি ব্যবহার করব না। আর এটা বন্ধুরা গরম ভাতের সাথে, এমনকি লুচি, পরোটা, রাইস, পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু একবার এইভাবে মালাই এগ বানিয়ে দেখতে পারো। আর অনেকেই আছো একরকম ডিম খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তো এই রেসিপিটা তোমাদের জন্য। আর অনেক বন্ধুরাই আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করতে আর হাইপ করতে ভুলে আছো। সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক, হাইপ করে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। এর সাথে 1 চামচের মতন চারমগজ দানা দিয়ে দিয়েছিলাম। তোমরা চারমগজ বাড়িতে না থাকলে তার পরিবর্তে পোস্ত দানাও ব্যবহার করতে পারো। অন্যদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে খোসাগুলোকে আমি ডিমের ছাড়িয়ে নেব। সব ডিমের খোসা একসাথে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর যাতে মশলাগুলো ডিমের ভেতরে ভালো করে ঢোকে তার জন্য ডিমের গাগুলোকে হালকা হালকা চিড়ে নেব, যাতে ডিমের ভেতরে মশলাগুলো খুব সহজে ঢুকে যেতে পারে। আর এই রান্নাতে আমি যেহেতু ডিমগুলোকে ভাজবো না, তো সেই জন্য আমি দেখতেই পাচ্ছ গাগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম। একইভাবে সব ডিমগুলো কেটে একটা জায়গায় রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচের মতন বাটার দিয়েছি। তোমরা বাটারের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারো। বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কড়াইটা হালকা ঘুরিয়ে ফিরিয়ে দেবো, যাতে বাটারটা সহজে মেল্ট হয়ে যায়। তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি, আর অল্প কিছুটা গোটা জিরে। মশলার থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে বেটে রাখা মশলা ছিল, চারমগজ, পেঁয়াজ, আদা, রসুন, সব মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাকে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু লাল হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখবো।
যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাব। দেখতেই পাচ্ছ মশলাটা আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই স্টেজে এর মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য, আর তার সাথে অল্প কিছুটা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাড়িতে না থাকে তো স্কিপ করে যেতে পারো। তো এরপর এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর তার সাথে অল্প কিছুটা কসুরি মেথিও অ্যাড করে দেবো। আমি এখানে কসুরি মেথিটা ডাস্ট করিনি, তোমরা চাইলে কসুরি মেথিটা ডাস্ট করে দিতে পারো। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। অনেক বন্ধুরা আছো ভিডিও দেখছো কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাচ্ছ। তো তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এই স্টেজে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছিলাম, আর যে সেদ্ধ করে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলোকে ভালো করে মশলার সাথে হালকা হাতে মিশিয়ে নেব। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। এই স্টেজে এর মধ্যে 2 চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিমটা দিলে টেস্টটা বেশ ভালো লাগবে। যাদের বাড়িতে ফ্রেশ ক্রিম থাকবে না তার পরিবর্তে দুধের যে মালাইটা থাকবে বা দুধের যে ক্রিমের মতন অংশটা থাকবে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। লো টু মিডিয়াম ফ্লেমে সব মশলাগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাতে বেশি একটা গ্রেভি কিন্তু প্রয়োজন হয় না। এর মধ্যে অল্প কিছুটা ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়ে দেবো, তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য কিছুটা মশলার বাটি ধুয়ে রাখা জলটা অ্যাড করব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটতে দেবো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, এমনকি রাইস বা পোলাওর সাথে। খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। এই ডিমের রেসিপি ছাড়াও আমি অনেক ধরনের ডিমের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি। তোমরা চাইলে ওখান থেকেও ভিডিও তোমরা দেখে বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারো। এর মধ্যে সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম, খেতে বন্ধুরা অসাধারণ লাগবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের সবসময় খেয়াল রেখো। আবার আসি খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।